লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় দড়ি সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় দড়ি আহার খাইতে যায় রে বাবা পরে যেমন ফাঁদে সংসার ফাঁদে পইড়ায় আমার পড়ান তেমন কাঁদে সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় দড়ি সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় দড়ি এই রকমই সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছো আমি এক সংসার করছি জ্বালায় জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না 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 তোমরাই বলো কোন বাড়ির পুরুষ মানুষ সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয় রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে সে সংসারে হাল কি আর ভেবে দেখেছো আমি তাকে এই দেখো এইভাবে দিনের পর দিন চলতে থাকে তা সংসার চলবে কিভাবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হাওয়া করে চলবে আমার মাকে বলেছিলাম মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না আমি এখন পড়াশোনা করছি কন্যাশ্রী টাকা পাবো রূপশ্রী টাকা পাবো কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই নেকির পেটে নেকি আমার বললো ওরে মা অমন ভালো ছেলে হাতছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে তোকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে আজ ও বাড়িতে আসুক ওর একদিন আমার একদিন আমি বুঝে দেবো হ্যাঁ খাচ্ছি মজা সংসারে এত গন্ডগোল কি তুই একটা মদ্যলোক দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি তা সংসারে অশান্তি হবে না তো কি শান্তি সিরিয়াল চলবে এই ঘরে তো এলসিডি আছে টিভি তো দেখছো আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি সিরিয়ালটা দেখবো কিভাবে দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস বাচ্চারা কচি বাচ্চা আছে সে কি শিখবে সে তোর মতো হবে এই এই তুই তোর বাচ্চার থেকে আমাকে বেশি ভালোবাসিস কোনোদিন নয় হ্যাঁ এই তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি সেখানে চলে যাস হ্যাঁ যাই তুই তাহলে আমাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন ও সর্বনাশ এ মহাবেদের কি নিজ চিন্তা ভাবনা দেখো এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না এই আমার জন্য যার দুটো চোখে ভালোবাসা নি তার দুটো চোখে জয় বাংলা হবে তোর একদিন ক্যামেরা ব্যবস্থা নেবে ডোন্ট টাচ মি দেখেছো দা গলা অবধি মদ গিলে সব ইংলিশ হারতেছে এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখছো এ মহাবেদ জাতে মাতাল হলে যাবে তাহলে ঠিক আছে এই আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে তাই নাকি এই যে বাঙালির পেটের বাঙালি খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো আচ্ছা বলো তো দেখি নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে তা তুমি কোন আলোয় পড়েছো হে এই আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নাই তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে কে গ্যাসের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আর ওরা পুরুষ মানুষ রাত্রেবেলা পড়ুক তুই মেয়ে লোক কেন যেটিস বল কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে আমি সেই ধরনের মেয়ে ভালো এই কারণে জীবনে করে উইনি আর হলো না আর হবেও না এই তো কিছুদিন আগে মাগো এত মদ খেয়েছে ওই মন্ডলদের পুকুরে পড়ে মরে যাচ্ছিল তোরে মেরে তাই বিধবা হয়ে পেঁয়াজগঞ্জের বাজারে ঘুরে বেড়াবো কোন ডাক্তার বাঁচাতে পারেনি বাঁচার আশা ছেড়ে গেছে আমি বাবা মহবুর কাছে আঁচল পেতো জীবন ভিক্ষা চাইলাম আর বললাম বাবা এত বলে তোর মদ ছাড়াতে পারিনি খুশি খা হ্যাঁ যাওয়ার খা বাংলা আমার জীবন হ্যাঁ খেয়ে আর গর্ত ভর্তি হ যত খায় খা কোনদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে আমি কি সাঁতার জানি না আমি সেঁচড়ে চলে এসি বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে হ্যাঁ
ওই গ্রামে আমার একটা মান সম্মান আছে। ও বাবা রে, মাথার আমার সম্মান। এই শুধু মুড়ি খাবে? তা কি খাবি? মুড়ির সঙ্গে বারাসা থাকে। চাপ! ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা। হ্যাঁ ওই থাকবে। শোনো, আজ সন্ধ্যা 7টার সময় আমাদের হরিবাসরে বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আসছে নাম গাইতে। ওই সময় মুড়ি বিল্লি করতে হবে। হ্যাঁ এই তাহলে আমরা যাবো কোথায়? আমরা এখন যাব ওই তপন গোস্বামীর হরিনাম শুনতে। জয় রাধে, জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই এলি সে খুলিওয়ালা কই রে? আর তার সেলাইন চলতেছে তো। সেলাইন চলতেছে? দাঁড়াও তো, যাচ্ছি। এই যাচ্ছি মানে? নিরামিষ থেকে আমার হামেশা হতে যাচ্ছি, দাঁড়াও। আর তোমার কাছে পুরো হাত আমার বসে গেছে জানো? কি হয়েছে? আমার কাছে হাত বসে গেছে? হ্যাঁ, আমি ছিলাম প্রদীপ এলাকায় ডাইনে খুলি কি নাম কি যশ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এই তপন কুমার গোস্বামীর প্রদীপ পাল? কোথা তপন আর কোথা প্রদীপ পাল। হ্যাঁ জয় রাধে শ্যাম। এই মহতি হরিবাসরে আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা আছে, সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই তত্ত্বকথা থেকে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর যদি না বিশ্বাস হয়, আজকে যে বায়না স্বরূপ 60,000 টাকা, সেটাও আমি নেব না। হে সেই হাম্মারা গল্প দিচ্ছ দাদারা, কি বলবো? গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার ধরে গাড়ি থেকে প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছে, আর ও নাকি 60,000 ফেরত দেবে। চেপে যা। জয় রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। 1 সপ্তাহ আগে নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 কিলো ওজনের সোনা থালা দিয়েছে। তখন বাবু হামড়ে বেশ হয়ে যাচ্ছে না? কেন? তোমার সোনা থানার স্টেলা গামলা দিয়েছে গো। কোথায় চাল থাকতে কি লাউ ডাল্লা। চেপে যা। জয় রাধে শ্যাম। তবে এখন আমি গুরু বন্দনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে ঢুকে যাব। রঘুনন্দা পালাচ্ছি কেন? শুরু জানো তোমার গা উঠেছে গো। খোড়ার গা উঠে জানো কোথায় তাল নিজে বুঝতে পারি না। এটা তালের ক্যারিকিটি। মাধবা সুরের বকো। এ ভাই মাই গলা কি আছে ভাই? একটু রিভারটা বাড়া, ভোল্টেজ বাড়া। কৃষ্ণ হেদে না, এ খুলি আর কত্তালি আর মাই, এ তিনজনে আমাকে বেনার করতে দেবে না। সীতাপতি পাবন সীতাপতি পাবন রাম হরে। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমারে বসাব। আর নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমাকে বসাব। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো। নন্দন
মাধব কৃষ্ণ হরে সীতাপতি পাবন নাম হরে সীতাপতি গৌর প্রেমানন্দে এ ভাই এই তোর খোলের যত টাল কি সব এখানটা এই এখানে কি খোলের টাল জন্ম নিচ্ছে শালা এক্ষুনি খোলে ভিড় হাত ঢুকি জানি শালা এখানে খোলের টাল জন্ম হচ্ছে না ভাই ভুল হয়ে গেছে জয় রাধে জয় রাধে আস্তে আস্তে মায়েরা এদিকে তাকাবেন কীর্তনটা এদিকে হচ্ছে তবে একটা আনন্দের গল্প করি আমাদের এখানে যে আমি কীর্তন গান করতে এসেছি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে ভাই এ পালা চলবে না এ পালা ঘুরিটা অন্য পালা ধরো তবে ওই দৃশ্য দেখে আমি তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলতে পারি মদ খাওয়া খুব ভালো জিনিস আমিও বলছি এই পালাটা হবে জয় রাধে শ্যাম আস্তে আস্তে তবে মহতি হরিবাসের আমার ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা আছে ওই মদখোর নিয়ে কিছু প্রশ্ন করব আমরা একটু মন দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কখনো তারা বুড়ো হয় না হরিনামে কি বললো বলেছে তুই মদ খেতে মানা করিস হরিনামে কি বলছে কি বলেছে যারা মদ খায় তারা জীবনে বুড়ো হবে না ওরা ভুল বলছে থাম যারা আই গুরুদেব পুরস্কার দো থাম যারা গুরুদেব এই তো পুরস্কার দো গুরুদেব টাকা দো জয় রাধে শ্যাম আমার দ্বিতীয় প্রশ্ন যারা মদ খায় আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না এবারে মদের নেশায় বুড়ি গোলা টিপে ধরেছি এ বুড়ি মেরে খুনেটা সে কোটায় গেল এই গায় এই কি বললো কি বলেছে হরিনায় কি বললো কি বলেছে যারা মদ খায় তাদের কোনদিন কুকুরে কামড়ায় না ওরা ভুল বলছে থাম যারা গুরুদেব পুরস্কার দো থাম এই তো বার করছি গুরুদেব গুরুদেব মানিক কোথায় খেয়ে নেছে রে ও চাল খাচ্ছে রে জয় রাধে শ্যাম আমার লাস্ট এবং শেষ প্রশ্ন যারা মদ খায় আমি আবারও চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না তোমার কামড়ে খেয়ে নিবি নাকি এই অনেকক্ষণ মদ খেয়েছি চাট পাইনি তোর কামড়ে চাট করবো আমি আমার মাথাটা খা এই গুরুদেব কি বললো কি বলেছে এই যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না কোনি বংশে তোর ঘরে কি আছে চোর ডাকাত নিয়ে যাবে শুনি যারা গুরুদেব পুরস্কার দো আমি থাম চা খাওয়ার পয়সাটা হোক দিয়ে টাকা তো নেই গুরুদেব কি হলো বাবা পকেটে টাকা নেই গুরুদেব ওকে ক্ষমা করুন ভাই টাকা নিয়ে কাজ নিব তবে এখানে আমার মায়েরা বাবারা আছে আমি প্রশ্ন করেছি আপনারা শুনেছেন উত্তর দিতে পারছেন না আমি বলেছি মন দিয়ে শুনুন প্রথম প্রশ্ন আমার কি ছিল যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা ওরা বুড়ো হবে কি করে মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায় এবার তোর কোন বাবা আছে কি বললো এখানে ঘুমাতে এখানে মদ খেয়ে ঘুমাতে আইছি তোর বাপ কি বললো কথাটা কি বললো তোর নাকি মদ গিলে গিলে বুড়ো হওয়ার আগের গর্তের ভেতরে ঢুকবি আর মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো এক গুরুদেব আমার টাকাগুলো সব ফিরিয়ে দাও টাকা ফিরিয়ে দাও টাকা ফিরিয়ে দাও
শান্ত হও। জয় রাধে শ্যাম। এদিকে এদিকে আমার দিকে তাকাবে। কীর্তনটা এদিকে হচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল মায়েরা? যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ে, তাই তো নাকি? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। আগে ওঠ, আগে ওঠ। কি ভাষাটা বললো? কি ভাষা বলো? তোরা কি মদ গিলে কুকুরের পাশে শুয়ে থাকি? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনামে মাঝখানে কে বাটকর্ম করছে বলতো? মন বলে এই বুড়ি উই করতেছে না, এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিচ্ছে গো। বুড়ি কি করছে দেখো, বাড়ি বুড়ি একারে রে, ওই জন্য হরিনাম ভুলে যাচ্ছে রে। জয় রাধে শ্যাম। আস্তে আস্তে আস্তে। আমার লাস্ট প্রশ্ন কি ছিল মায়েরা? বাবারা মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। আগে ওঠ, আগে ওঠ। এবার তোর কোন বাবা বাঁচাবে? কি বললো কথাটা? কি বলে? কি আউল চেষ্টা হচ্ছে হরিনামের আসরে? এই হরিনামে পড়ি ভক্তি নি, তা কি করবে? মুড়ি দিয়ে রোজ তাই চলো, তাই চলো। মুড়ি বিলি করো, সব মুড়ি দো। হরিনাম শুনবো না? এ বাবা, আমার দুটো মুড়ি দে না বাবা। মুড়ি ধরো। এ মা, আমার দুটো মুড়ি দে। মুড়ি ধরো ধরো। এ বাবা দে, আর দুটো দে। কত মুড়ি খাবে ভাই? বাসে মুড়ি কোয়া ছিল, শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে। মানুষ টিকতে পারছে না, মন দিয়ে হরিনাম শুনতে পাচ্ছে না। বাজে বুড়ি একার মুড়ি বসটা মুন্ডু গলিল একার। ও বুড়িমা, তা তোমার তো বয়সে 3 কোটাল পরে 1 কোটালে তো পড়েছে। হ্যাঁ, তো তোমার বাড়িতে কেউ নেই? হ্যাঁ, একটা হরিবাসরে এসে খাওয়ার জন্য হা 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 করতেছ? ওরে বাবা, আমি দুদিন ধরে কিছু খাইনি রে বাবা। এই হরিবাসরে এসেছি, দুটো মুড়ি নিয়েছি খাবো বলে। বাহ, বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি, আসার পথে স্টেশনে পাশে লেবেছি, সেইখানে বসে এক বয়স্ক বুড়িমা খিদার জ্বালা সহ্য করতে পারছে না, যে যাতে চিৎকার করে বলছে, কে আছো, দুটো খেতে দাও। কেউ দিল না। আমি দুঃখ সহ্য করতে না পারে কিছু টাকা আর হোটেলে খাইয়ে আসলাম। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস, এই পৃথিবীতে মার উপরে ছাড়া আর কেউ দামি জিনিস নেই। বুড়িমার বুকে মুড়ি বেঁধে গেছে রে, এ বুড়ি মরবে রে। ভাই শোনো ভাই, ভাই শেষ হয়ে গেছে ভাই, তুই আমার পেমেন্টটা কর ভাই, চলে যাবো। আরে বাবা, সে বুড়িমার দেখে আমার নেশা কেটে গেছে, নেশা ছুটে গেছে। এই বুড়িমা অসুস্থ পড়েছে, বুড়িমাকে সুস্থ করে তারপর পেমেন্ট আমি করছি। কে অসুস্থ হলে কি হচ্ছে, ওই কি আমি দেখতে এসেছি? আমার পরের শো আছে ভাই, 1 ঘন্টা ব্যাক আছে ভাই, পেমেন্টটা কর, চলে যাবো। বলছিলাম বাবু, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। বলছি বাবু, আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসটা চালাই। তাই বুড়িমা তো অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে সুস্থ করতে হবে। আপনি কিছু টাকা কম নেন না বাবু? আরে বাবু, কেউ অসুস্থ কেউ দেখতে এসেছি? তুমি জানো আমার কত খরচ? হ্যাঁ, আমার এখানে যে কীর্তন করতে এসেছি, 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ তুই জানবি না ভাই। প্রয়োজনে আমি এই বুক পাতে দিচ্ছি, তুই লাথি মেরে নে, কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না। লালো সাজ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে। বাবু গো, আপনি তো মাকে নিয়ে এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? চুপ করো। লোভলালো সাজ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি পাইলো তাতে আমার কি আসে যায়? আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। ভাই তুই কাকে জন্তু বলছে? বাবু গো, আপনি যখন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খাই।
দাদা এনার নাম কিন্তু তপন মণ্ডল। হরিনাম শিখেছে, যেই একটু হরিনাম শিখে নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে। সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। মূল্য কি পাইলো তাতে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে, তোমার দয়া কারো যদি জীবন বেঁচে যায়, বেঁচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায়। ঝগড়াঝাটি করছি না এই যুগে কেউ কারো না, ঝগড়াঝাটি করছি না এই যুগে কেউ কারো না। বড় যদি থাকে আমার বাসা বিক্রি করে, বড় যদি থাকে আমার বাসা বিক্রি করে। লোভলালো সাগরের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। আর ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই, আমি এখানে এমনি আসিনি রে ভাই, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আর আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? 1 থেকে 1.5 লাখ। হরিনাম বিলিয়েছে গৌরার নিতাই, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলিছিল কে? গৌর নিতাই নিঃস্বার্থে এই কলিযুগকে রক্ষা করার জন্য। এইসব বাবুরা সেই হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরিনাম বিলিয়েছে গৌরার নিতাই, ওই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানের তাই গান করে যেও না এসব দূরে, ধ্যানের তাই গান বলে যেও না এসব দূরে। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোভলালো সাগরের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। আমি কিন্তু হিন্দি বলছি না, আমি বাংলা বলছি। তুই আমাকে যত অনুরোধ কর, আমি কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। জানি আমি জানি বাবু, আপনি 1 টাকাই কম নেবেন না। আমি আপনাকে সব টাকাই দিয়ে দেব, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধা ব্রত হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির। আর সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু। মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা মদ খেয়ে না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদের আপনারা ছোট করান। আমরা জানি প্রকৃত বুড়িমার কাছে গিয়ে আমি দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা হতে হয়, এই চুপে থাকবে না বুড়িমা। এই যে সত্যি বলবে বুড়িমা, বুড়িমা এই যে মা! মাকে আমি তোর হাতে তুলে দেবো না। আমি মাকে যখন আমার বুকে আঙলে রাখতে পেরেছি, আমার মাকে সুস্থ করে তুলবই। না রে ভাই, এই পৃথিবীতে মার উপরে আর কেউ দাবি যিনি নেই, তাই আমি তোর পায়ে ধরে হাতে অনুরোধ করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। হতে পারে না, আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারেন, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনার মতো ব্যক্তিদের বড় বড় ফাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, মা আমার ছেলেটা আমার সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসিনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসিনি রে বাবা। আমি শুনেছি আমার ছেলেটা এখানে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলে দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। মা তুই তো আমার পেটের ছেলে নয় রে বাবা। আমার একটা কাজ করে দেবে রে বাবা। মা
বলো না মা, বলো। আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাটা জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবি রে বাবা। মাগো, আমি তোমাকে ছেড়ে টাকা পয়সা ঘর বাড়ি নামছো আমি অনেক করেছি ঠিকই, কিন্তু আমি যে জীবনে অনেক কষ্টে আছি মাগো। তুমি আমার কষ্ট লাঘব করো, আমার এই প্রাণের ব্যথা জড়িয়ে দিতে একবার একবার তুমি আমাকে খোকা বলে রাখো। খোকা। সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন। ওই মায়েরই নিষোধ হবে না আজীবন। মা সুধাবি কি করে সেদিন, সুধাবি কি করে সেদিন মা হলো ছেলের জীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। মাগো, আমি তুমি কোথায় দিচ্ছি মা? তোমাকে ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বুকের সুধায় তৃষ্ণা মেটায়, বুকের সুধায় তৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন, মায়েরই নিষোধ হবে না আজীবন।